নীলিমা, দেখো তোমার জন্য কি এনেছি। কত বড় ইলিশ মাছ! যাও জমিয়ে রান্না করো। ইলিশ মাছের ভুনা, ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের ভাপা, সব। ইলিশ মাছ এনেছো? দাও দেখি, আজ অনেক দিন পর ইলিশ মাছ খাবো গো। আজকে তো হাটের দিন, ভালো ইলিশ পেলাম তাই নিয়ে আসলাম। তুমি রান্না করো, আমি পুকুর থেকে ডুব দিয়ে আসি। জমিদার মশাই, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, রাখবেন? কি প্রস্তাব বল শুনি। তবে হ্যাঁ, প্রস্তাব যেন আমার মনের মতো হয়। এবার বল। শোনেন, তাহলে আপনার বাসার পাশেই তো এক বুড়ি থাকে, তার অনেক ধন সম্পদ রয়েছে। যদি আপনি কিছু একটা করে ওই বুড়ির কাছ থেকে সব সম্পদ নিতে পারেন, তাহলে তো সোনার সোহাগা। তুই ঠিকই বলেছিস রহিম, প্রস্তাবটা মন্দ নয়। তাহলে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমার অনেক দিনের শখ, আমি আমাদের এই গ্রামের সবচেয়ে বড় ধনী হব। তোরা আমার অসুস্থতার কথা শুনে এসেছিস আমাকে দেখতে, এতে আমি খুব খুশি হয়েছি রে। তুমি অসুস্থ মা, আমি তোমার মেয়ে হয়ে তোমাকে দেখতে আসব না? ভাবছি তোমাকে সুস্থ করে তারপরে যাব। না রে মা, এতদিন থাকার দরকার নেই। তোর তো আবার সংসার আছে, শুধু শুধু বুড়ির কাছে কেন থাকবি? আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। তোরা এসেছিস, 3 দিন থাক, তাহলেই হবে। সে না হয় হলো মা, কিন্তু শুনতেছি তোমার সম্পত্তির উপরে অনেকের খারাপ নজর রয়েছে। তুমি একটু সাবধানে থেকো। এটা নিয়ে চিন্তা করিস না মা, মাথার উপরে আল্লাহ আছে, আল্লাহই দেখবে। চিন্তা করিস না আমাকে নিয়ে। কি গো ভাবি, ইলিশ মাছ রান্না করছেন? খুব সুন্দর গন্ধ বের হয়েছে। হ্যাঁ ভাবি, আপনার ভাই ইলিশ মাছ পাইছে একটা ভালো, তাই রান্না করছি। আপনি এসেছেন ভালোই হয়েছে। আজকে দুপুরে আমাদের বাসায় খেয়ে যাবেন কেমন? না ভাবি, ইলিশ মাছ খাওয়া আমার ভাগ্যে নাই। তোমার ভাইজান জানতে পারলে অনেক মারধর করবে আমাকে। তোমার জামাই কত ভালো, তোমাকে কত ভালোবাসি, আদর করে। তোমার জামাইয়ের মতো যদি আমার জামাই হইতো। তোমার জামাইকে নিয়ে আর পারি না, শুধু শুধু তোমাকে মারধর করে। কি আর করা। তবে আমার জামাইটা অনেক ভালো, আমাদের অভাব থাকলেও তারপর বুঝতে দেয় না, আর ভালোবাসা তো আছেই। ওগো, আমার শাশুড়ি মা অনেক ভালো ছিল, আমাকে খুব ভালোবাসত। আর আমার এই শাশুড়ি মাকে মেরে ফেলল। 2 দিন আগে অসুস্থ ছিল। আমি বললাম আমি আপনার কাছে থেকে যাই, কিন্তু শাশুড়ি মা বলল থাকার দরকার নাই। আজকে যদি আমি থাকতাম, শাশুড়ি মা বেঁচে থাকত। কান্না করো না, মন খারাপ করো না নীলিমা। যারা আমার মাকে হত্যা করেছে, আল্লাহ তাদের শাস্তি দিবে। ওরা শুধু আমার মাকেই মারেনি, মায়ের অর্থ, সম্পদ, টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। রহিম এবং তার স্ত্রী নীলিমা যখন কথা বলছিল, ওই দুষ্টু জমিদার দূর থেকে দেখছিল। মুখটা যেমন হাসি হাসি, তখনই বুঝে গেল রহিমের বউ। এই কাজটা ওই দুষ্টু জমিদারের, আর তাই দুষ্টু জমিদারকে শায়েস্তা করার জন্য পরিকল্পনা করল। এরপর রহিমের বউ দুষ্টু জমিদারকে তার বাড়িতে দাওয়াত দিল। জমিদার মশাই খুশি মনে খেতে শুরু করে। হঠাৎ খেতে খেতে মুখ দিয়ে সত্যি কথা বের করে দেয়, সে রহিমের শাশুড়িকে মেরে ফেলে। সবকিছু জানার পর বড় একটি গাছের নিচে গ্রামবাসীদেরকে দেখে দুষ্টু জমিদারকে শাস্তি দিল। বলা হলো, এই গ্রাম ছেড়ে চলে যাও, আর কখনো গ্রামের ফিরে আসবে না। রহিমের শাশুড়ি যে অর্থসম্পদ কেড়ে নিয়েছিল, সব গ্রামের অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দাও। শিক্ষা: অতিরিক্ত লোভ ভালো না, লোভ মানুষকে ধ্বংস করে। তাই যতদিন বেঁচে আছেন, ব্যবসা ছোট হলেও সৎভাবে ব্যবসা করো।